নাই, বরং কিছু মানুষ এই পথের বিরোধিতা করা শুরু করলো। বুঝতে হবে হেদায়াত নসিবে নাই। হেদায়াতের মালিক কোনো খতিব, ইমাম, ওলামা কেরাম, কোনো দাঈল আল্লাহ নয়। হেদায়াতের মালিক, চিৎকার দিয়ে বলুন যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, হেদায়াত নসিব হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন। তার আগের একটু ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মার স্তনের দুধ পান করলেন অল্প সময়, এরপর সোয়াইবার দুধ পান করলেন অল্প সময়। বেশি সময় ধরে যিনি দুধ পান করালেন তিনি হচ্ছে সেই সৌভাগ্যবতী সেই মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। সেই সময় মক্কার কুরাইশ বংশের বা বিভিন্ন বড় বড় গোত্রের অর্থবিত্তের মালিক এরকম সন্তানগুলোকে তারা সেখান থেকে এসে দেখা যেত, সন্তানগুলোকে, দুধের বাচ্চাগুলোকে তারা নিয়ে যেত দুধ পান করার জন্য। বলেন কি পান করার জন্য? দুধ পান করবার জন্য। আর তারাও দিয়ে দিতেন বাচ্চাদেরকে। একটা চিন্তা করতেন যে শহরের মানুষগুলোর বিভিন্ন জায়গার বিভিন্ন গোত্রের মানুষ এখানে এসেছে। দেখা যায় যে এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম, নাকি? এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম, মানুষের কথাবার্তা, আচার আচরণ ভিন্ন রকম। এই মিশ্রিত এখান থেকে সেফ থাকার জন্য ছোট্ট বাচ্চাদেরকে তারা দিয়ে দিতেন। সেখানে এক রকমের ভাষা, এক রকমের চলন তারা শিখত, মিশ্রিত হতো না। এই একটা জিনিস চিন্তা করতেন। তো হালিমাতুস সাদিয়া এবং তার বান্ধবীরা এরা প্রতি 6 মাস অন্তর অন্তর এখানে ঢুকতেন, এই দুধের বাচ্চা খুঁজতেন এবং নিয়ে যেতেন, এবং বিনিময়ে তারা দুধ পান করার বিনিময়ে তারা অর্থ, কিছু সম্পদ, কিছু আপনার হাদিয়া তোহফা পেতেন, বিনিময়ে কিছু পেতেন। হালিমাতুস সাদিয়া তার বান্ধবীদের সাথে তার এলাকা থেকে, বাড়ি থেকে রওনা হয়েছেন হালিমাতুস সাদিয়া। যেই খচ্চরের উপরে উঠে রওনা হয়েছেন, যে বাহনটি ছিল, দেখা গিয়েছে হালিমাতুস সাদিয়ার বাহনটি ছিল, খচ্চরটা ছিল দুর্বল, শক্তি ছিল কম, যার কারণে বান্ধবীদের বাহনটি ছিল শক্তিশালী। সেই বাহনগুলো চলছিল। দেখা গেল এই হালিমাতুস সাদিয়াটা পিছনে পড়ে রাখলো, কিন্তু বান্ধবীরা সবার আগে পৌঁছে যাওয়ার পর তারা ভালো ভালো ফ্যামিলি, বড় লোকদের ফ্যামিলির সন্তানগুলোকে তারা নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া যখন ফুসলেন তখন দেখলেন বড় লোকের ফ্যামিলিদের সন্তানগুলোকে তার বান্ধবীরা নিয়ে গেলেন। এখন খুঁজে বিছে দেখলেন যে আব্দুল্লাহ বাবা নাই, আর এমন একটা সন্তান, দুধের বাচ্চা, যেই সন্তানটার বাবা নাই, তেমন অর্থবিত্তের মালিকও না, এমন একটা সন্তান আছে। স্বামীর সাথে পরামর্শ করলেন স্বামী, সব বান্ধবীরা তো নিয়ে গেল, আমরা খালি ফিরে যাওয়ার চেয়ে যদি দেখতে একটু অন্তত বাচ্চাটা সুন্দর হয়, বিনিময় তো তেমন কিছু পাবো না, অন্তত যদি বাচ্চাটা দেখতে যদি নাদুস নুদুস, চেহারাটা যদি সুন্দর হয়, ফেস বলটা যদি ভালো হয়, তাহলে খালি ফিরে যাওয়ার চেয়ে আমরা এই বাচ্চাটিকে নিয়ে যেতে পারি। এটা চিন্তা করে ঢুকে যখন চেহারার দিকে নজর গেল, হালিমাতুস সাদিয়া দেখলো সাদের চেয়ে সুন্দর এক চেহারার পুটপুটে বাচ্চা আমেনার কোলে। আল্লাহু আকবার! এমন একটা সন্তানকে কোলে নিলেন হালিমাতুস সাদিয়া। সেই সন্তানকে কোলে নিয়ে এবার যখন তার বাহনে যখন উঠলেন, এরপর যখন রওনা হলেন, এবার দেখা গেল হালিমাতুস সাদিয়ার অনেক আগেই তার বান্ধবীরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছিল। মধ্যে তাদেরকে ক্রস করে এবার হালিমাতুস সাদিয়ার বাহনটা সবার আগে পৌঁছে গেল বাড়িতে। সুবহানাল্লাহ! কেন পৌঁছল? কারণ এই বাহনটির যেই বাহনটি করে আসছিলেন, এটা দুর্বল ছিল, রসুলের বরকতে এবার সেটা শক্তিশালী, শক্তি পেয়েছে। সুবহানাল্লাহ! আপনাদের সুবহানাল্লাহ এত ভলিউম, এত আস্তে, মনে হয় যেন আপনারা খুশি হন নাই। রসুলের শান মান শুনে আপনারা খুশি হন নাই? জোরে বলুন সুবহানাল্লাহ!
হযরত হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধের বাচ্চা, দুধের সন্তানকে কোলে যখন তিনি নিলেন, বাসায় যখন ফিরলেন, হালিমাতুস সাদিয়া কতগুলো বরকত দেখতে পেলেন। সেখান থেকে আপনাদের সামনে 4টি বরকতের কথা শোনাচ্ছি। কয়টি বরকত বলেন? কয়টি বরকত? নাম্বার 1, 1 নাম্বার, হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা এমন একটি বাহনে করে এসেছিলেন যে বাহনটা দুর্বল ছিল, হালকা পাতলা ছিল, সবার পিছনে চলতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের বাচ্চা, দুধের সন্তান নবীকে কোলে নেওয়ার কারণে রাসূলের পদদ্বয়ের উসিলায় আল্লাহর আদেশে এই বাহনটি এত তীব্র, এত দ্রুতগামী হয়ে গেল যে হালিমাতুস সাদিয়া সব বান্ধবীকে পথে রেখেই তারা আগে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় যেই বরকতটা হালিমাতুস সাদিয়া দেখলেন, যখন হালিমাতুস সাদিয়া দুধের স্তনের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি পৌঁছলেন, তখন দেখলেন হালিমাতুস সাদিয়ার ওই যে দুর্ভিক্ষ সেই এলাকায় লেগেছিল। দুর্ভিক্ষের কারণে যেই ছাগলগুলো খাওয়ার পেত না, স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল। এবার দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, তার ওসিলায় এমন বরকত হলো ওই ছাগলের দুধ পরিপূর্ণ হয়ে গেল। নাম্বার 3, তৃতীয় আরেকটি বরকত হচ্ছে হালিমাতুস সাদিয়ার বুকের স্তনের দুধও শুষ্ক হয়ে গেছিল, কমতি ছিল। যেই সন্তানটা দুধ পান করতো, আরেকটা সন্তান দেখা যেত সেই সন্তানটা কোনোরকম দুধ পান করতো, এরকম অবস্থা ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আনলেন, আল্লাহ রাসূলের ওসিলায় এমন বরকত হলো, দেখা গেল রাসূল পরিতৃপ্তভাবে দুধ পান করে। তার দুধ ভাই ওই হালিমাতুস সাদিয়ার আরেক যেই সন্তানকে যে দুধ পান করাতো, সেও পরিতৃপ্তভাবে পেট ভরে দুধ পান করে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আরেকটি বরকত হচ্ছে ওই ওটনি, বাসার মধ্যে বাড়িতে যে ওটনি ছিল, ওটনিরও দুধ শুকিয়ে গিয়েছিল। আল্লাহর আদেশে ওই উটনির ওলানের মধ্যে এত দুধ আসলো, দুধ টইটুম্বুর হয়ে গেল ওলান, সবার জন্য সবাই পান করে, সবাই এই দুধ খায়, যথেষ্ট হয়ে গেল। এত পরিমাণ দুধ বেড়ে গেল আল্লাহ রসুলের বরকতে ওসিলায়। সুবহানাল্লাহ। 2 বছর যখন দুধ ছাড়ানো হলো, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে মক্কায় নিয়ে গেলেন, রাসূলের মায়ের নিকট সফর তো করবেন। কিন্তু তখন সেখানে সেই সময় মক্কা নগরীতে এক মহামারী দেখা দিয়েছিল। কি দেখা দিয়েছিল? বিভিন্ন সময় মহামারী হয় না? আগের যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন যে আগে প্রায় সময় কি হতো, কি দেখা দিত? মহামারী দেখা দিত না? মহামারী হতো। মহামারী দেখা দিয়েছে সে মক্কা নগরীতে। তখন সেই মহামারী অন্য মানুষ যদি এখানে ঢুকে তারাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। যারা দূরে আছে তারা সেভ আছে, ঠিক না? আমাদের এই বিশ্বে যখন করোনা আসলো, আহারে কত ভাই ভাইয়ের সাথে দেখা দেয় নাই, কত সন্তান মা বাবার সাথে দেখা দেয় নাই, কত একই বাড়ির লোক এক কানি আরেক কানির সাথে বেড়া দিয়ে দিয়েছে, ঠিক আছে? রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়েছে, কেউ কারোর সাথে দেখা দিতে চায়নি। মানুষের সাথে মুসাফা করে নাই। হ্যাঁ, কোলাকুলি তো দূরের কথা, মুসাফা তো দূরের কথা, কাছাকাছি যায় না। কেউ যদি শুনছে করোনা আক্রান্ত হয়েছে, ওই ব্যক্তি তো দূরের কথা, ওই ফ্যামিলির যত ছোট বড় বাচ্চা আছে ওদের সাথেও কেউ দেখা দিতে চাইনি। পরিবেশটা কি এমন হয়েছিল না? কথা বলেন, পরিবেশটা কি এমন হয়েছিল না? চিন্তা করেন আমরা আল্লাহর অনুগ্রহে দয়ায় আমরা কোথায় থেকে কোথায় আসছি। চিন্তা করছেন? আপনার আমার সাথে এই সমাজের কত লোক সেই সময় হারিয়ে গেছে, কত লোক সেই সময় মারা গেছে না? আমরা আসি এখনো নাকি? আল্লাহ আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, এখনো যে নামাজ ধরেন নাই, এখনো যে দ্বীনি আলোচনায় উপস্থিত হতে পারেন না, এখনো যে সার স্টলে, এখনো যে দোকানপাটে, এখনো যে বাসায়, এখনো যে ঘোরাফেরা, এখনো যে আড্ডা ফাড্ডায় সময় কাটাচ্ছেন। চিন্তা করেন সেই করোনা আমাদেরকে কি শিক্ষা দিল। তখন তো আমরা মসজিদে তখন নিষেধ করা হয়েছে, কিন্তু তারপরও মানুষ মসজিদে আসতে চায়। তখন মসজিদগুলোতে ঢুকতে নিষেধ করা হয়েছে, কিন্তু কত যুবক তখন নামাজি হয়ে গেছে, তাই না? করোনা চলে গেল, ওই নামাজিও আবার হারিয়ে ফেললাম, ঠিক না কথা? নামাজিরও নামাজ ছেড়ে দিল। তাহলে বিপদে পড়লে আমরা আল্লাহমুখী হই, বিপদ কেটে গেলে
আবার আমরা আগের জায়গায় চলে যাই। এজন্য প্রিয় ভাইয়েরা, এখান থেকেও আমাদের শিক্ষা আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো মক্কায় মহামারী, তখন হালিমাতুস সাদিয়া সে এসে তখন বলতেছে যে আপনাদের এইখানে যখন মহামারী, এই ছেলেটাকে আমি আনলাম, কিন্তু আমি তো জানলাম না, এখন এই অবস্থায় যদি তাকে দিই তাহলে সে তো আক্রান্ত হতে পারে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে হালিমাতুস সাদিয়া বুঝতে পেরেছে যে বুদ্ধিমতী মহিলা, যে এই ছোট্ট বাচ্চাকে নেওয়ার পর থেকে তার শুধু বরকত বরকত, রহমত আর বরকত, সুবহানাল্লাহ। এজন্য সে চায় এই সন্তানটিকে তার কাছে রেখে আরও কিছুদিন বরকতটা কামাই করতে, ঠিক কিনা বলেন? এজন্য সে এই কথা যখন বলল, আব্দুল মুত্তালিব আমেনা চিন্তা করলো যে আসলে তো কথা কি সত্য, এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আমরা আক্রান্ত হই, তারপরে বাচ্চাটা সেফ থাকুক, সেফ জোনে বাচ্চাদেরকে সব মা বাবাই রাখতে চায়। তো তাকে দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ, মহামারী যখন কমে যাবে, মহামারী যখন দূর হয়ে যাবে, তখন আবার সন্তানটিকে নিয়ে আসা হবে। হালিমাতুস সাদিয়া আবার নিয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, তখন ওই হালিমাতুস সাদিয়ার রসুলের দুধ ভাই, তার সাথে একদিন যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু সন্তান যখন তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াইতে গিয়েছেন, ছাগল চড়াইতে গিয়েছিলেন, সেই মাঠের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা এসে আল্লাহর নবী শিশু নবীকে বুকটা ছিঁড়ে ফেললেন। বুকটা ছিঁড়ে পেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা সাক করলেন। আল্লাহ পাক বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার সরহে সদর করিনি? আমি কি আপনার সিনা সাক করিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরহে সদর সিনা সাক এই যে এই সময় একবার হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট নবী, শিশু নবী, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক করানো হলো, এই দৃশ্যটা তার দুধ ভাই কিন্তু দেখছিল। আবার সব ফিট করে দেওয়া হলো। এরপর ওই দুধ ভাই গিয়ে সব হালিমাতুস সাদিয়াকে বলতে লাগলো যে আমার ভাইয়ের এমন এমন ঘটনা, দুইজন লোক এসে এই কাজ করছে। রাসূলকে যখন শিশু নবীকে যখন হালিমা জিজ্ঞাসা করছে, তিনিও তাই বললেন। হালিমাতুস সাদিয়া তখন চিন্তা করলেন, ভয় পেয়ে গেলেন না। আব্দুল্লাহর বেটা, আমেনার সন্তান আব্দুল মুত্তালিবের নাতির যদি কিছু হয়ে যায় তাহলে আমার কিন্তু বাঁচার উপায় থাকবে না। এই ভয়ে চিন্তায় হুজুরকে, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে রেখে আসলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা নাম কি? আবু তালেব। ভুলে গেছেন? চাচার নাম কি? আবু তালেবের তত্ত্বাবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক কাজে, বিভিন্ন কাজে তার সাথে সফর করাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গেলেন, চাচার সাথে বিভিন্ন অঞ্চলে গেলেন বাণিজ্যিক সফরে। বাণিজ্যিক সফরে যখন রাসূল চাচার সাথে যায়, দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক কাজে, ব্যবসাতে অভিজ্ঞতা তার হাসিল হচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে, কয়েক বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি যুবক বয়সে এবার তিনি চাকরি খুঁজলেন। রাসূল চাকরি খুঁজলেন, চাকরি নিলেন এক মহিলা ব্যবসায়ী। সেই মহিলা ব্যবসার মধ্যে, মহিলার ব্যবসার মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে তিনি চাকরি নিলেন, বলে আলহামদুলিল্লাহ। ওই মহিলা হচ্ছে, নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা ব্যবসায়ী, এমন ব্যবসায়ী, মক্কা নগরীতে বড় একজন ব্যবসায়ীর মধ্যে খাদিজা ছিলেন বড় ব্যবসায়ী। যদিও তিনি মহিলা, কিন্তু বিগ বিজনেস উম্যান, মহিলা বড় ব্যবসায়ী। এই খাদিজার ব্যবসায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি নিলেন, খেয়াল করেন ও আমার মায়েরা, বোনেরা, সবাই শুনুন। হযরত খাদিজার ব্যবসায় যখন রাসূল চাকরি নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, তার সততা, ন্যায়নিষ্ঠতা, আন্তরিকতা, কাজের অ্যাক্টিভিটি, তার শ্রম মেহনত সব একাকার করে খাদিজার ব্যবসা যখন তিনি পরিচালনা করছেন, খাদিজা দেখতে পেলেন একের পর এক শুধু লাভ আর লাভ, বরকত আর বরকত। ব্যবসা ডেভেলপ হচ্ছে, বড় হচ্ছে, উন্নতি হচ্ছে। খাদিজা রাসূলকে
তিনি তো জানেন না তিনি যে রসুল, কিন্তু এই যুবক ছেলেটির প্রতি তীক্ষ্ণ নজর রাখতেছেন, অবজারভার করছেন যে কি আসলেই কি। দেখে তার সততা 100-এ 100, আমানতদারিতা 100-এ 100, তার ন্যায়নিষ্ঠতা 16 আনায় 16 আনা, তার কর্মস্পৃহা 16 আনায় 16 আনা, তার দক্ষতা, যোগ্যতা, খুলসিয়াত, আন্তরিকতা, শ্রম, মেধা সব কিছুই পরিপূর্ণ 100-এ 100। খাদিজা দিন দিন শুধু তার কর্মচারীর প্রতি শুধু কেবল দুর্বল হতে লাগছে। খাদিজা ছিল বয়স্ক মহিলা, খাদিজার ইতিপূর্বে বিবাহ হয়েছিল। খাদিজা সিদ্ধান্ত নিয়েছিল আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, কিন্তু খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতা, ন্যায়নিষ্ঠতা, সততা, তার এই গুণাবলী দেখে দেখে খাদিজা এই যুবক ছেলে মুহাম্মদের প্রতি সে আকৃষ্ট হতে লাগলো। অবশেষে তার সিদ্ধান্ত থেকে তিনি সরে এসে একদিন আল্লাহর নবীকে ডেকে নিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি বিবাহের বন্ধনের, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বিবাহ বন্ধনের প্রস্তাব দিয়ে দিলেন। এবার রসুল বললেন, আমি প্রস্তাবের জবাবে আমি ইয়েস নট কোনো কিছু বলতে পারছি না, কারণ আমার গার্জিয়ান আছে। কি আছে? সবাই বললেন না, কি আছে? আমার গার্জিয়ান আছে। আমার দাদা নাই, বাবা নাই, মা নাই, তাতে কি? আমার গার্জিয়ান আমার চাচা আবু তালেব আছেন, তিনি আমার গার্জিয়ান। এখান থেকে যুবক যুবতীদের জন্য, তরুণ তরুণীদের জন্য একটা শিক্ষা আছে। আজকাল দেখা যায় অনেক যুবক আছে, তরুণ আছে, অনেক ছেলেরা আছে, বাবা মার গার্জিয়ানের মতামতের কোনো দরকার পড়ে না, নিজেরা পছন্দ করে কোর্ট ম্যারেজ করে বিবাহ করে নেয়। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বেঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা গার্জিয়ান, রাসূল ইয়েস নট কিছু না বলে বললেন, আমি কিছু বলতে পারবো না, আমার গার্জিয়ান আছে, চাচা আছে। বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে শিক্ষা হচ্ছে, যুবক ও যুবতী ও তরুণ তরুণী সন্তানগুলো শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে গার্জিয়ানের মতামতের দরকার আছে না নাই? অভিভাবকের মতামতের দরকার আছে না নাই? যেই বিয়েতে অভিভাবকের মতামত নেই, যেই বিয়েতে তার বাবা, তার মা, তার দাদা, তার জ্যাঠা, চাচা এদেরকে মূল্যায়ন না করে যে সন্তান প্রেম প্রীতি আর এই বিবাহ এগুলো এই যে কোর্ট ম্যারেজের মাধ্যমে এই সম্পর্ক, অবৈধ সম্পর্ক দিয়ে যারা এগুলো করে, দেখবেন আজ হোক কাল হোক তাদের এই সম্পর্কের মধ্যে একদিন না একদিন পাটল ধরে, অশান্তি সৃষ্টি হয়, সংসারে রহমত বরকত থাকতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে এসে বললেন, চাচা, খালিদের কন্যা খাদিজা আমার মালিক আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছে। রাসূলকে বা চাচা বললেন, ভাতিজা জবাবে তুমি কি বললা? জবাব কি দিলা? ভাতিজা বলে, চাচা জবাবে আমি বলেছি আমি ইয়েস নট কিছু বলতে পারবো না, আমার গার্জিয়ান আমার চাচা আছে, চাচা গো তুমি যা বলো তাই। চাচা বলে, চিন্তা ভাবনা করে বলে, ভাতিজা আমি চিন্তা ভাবনা করে দেখলাম সামনের সময়গুলো তোমার জন্য এমন একটা কঠিন সময় আসতেছে, এমন এক পরিবেশ তোমার জন্য তৈরি হতে যাচ্ছে। এই খাদিজা খালিদের কন্যা খাদিজা বড় ব্যবসায়ী, মক্কার যত ধনকুব আছে, বিগ বিজনেসম্যানরা আছে, ওদের সাথে তার লেনদেন, উঠা বসা, পাওয়ারফুল ব্যক্তিত্বদের সাথে তার কথাবার্তা, আলাপ আলোচনা। কাজেই খাদিজার মতো এমন ধর্মমান মহিলা, এমন একজন মহিলার সাথে বিবাহ হলে এটাই ভালো হয়। চাচা মত দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা শুনুন, এবার যখন রাসূলের সাথে খালিদের কন্যা তার মালিক ব্যবসা যা চাকরি করছিলেন তার সাথে বিবাহ বন্ধনে যখন রাসূল আবদ্ধ হয়ে গেলেন, এদিকে খাদিজার সাথে যারা ব্যবসা করতেছিল বড় বড় ব্যবসায়ী সব কানাঘুষা আর কানাঘুষা শুরু করলো। খেয়াল আছে? মনোযোগ আছে? ব্যবসায়ী, সব ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা তারা কানাঘুষা শুরু করলো। তারা বলল, আরে খাদিজার সাথে এমন একটা আব্দুল্লাহর বেটা, যার বাবা নাই, মা নাই, দাদা নাই, সম্পত্তি নাই, জায়গা জমি নাই, এরকম একটা
ছেলের সাথে তার সাথে বিবাহ বন্ধন, অথচ খাদিজা এত বড় ধনী, এটা কি মানায়? তারা কানাঘোষা শুরু করলো। আমাদের সমাজেও কানাঘোষা করেন না লোকের সংখ্যা আছে না নাই? হ্যাঁ, শুধু কানাঘোষা, শুধু সমালোচনা, শুধু গীবত, বহতান, চগলখুরি আছে না নাই? চার স্টলে আছে না নাই? দোকানে, হোস্টেলে, বাস স্ট্যান্ডে আছে না নাই? এমনকি মসজিদও 5 মিনিট সময় আছে জামাতের, হ্যাঁ, 2 মুরব্বী বসে বসে, 2 ব্যক্তি বসে বসে এর কথা ওর কথা কানে কানে ফিসফিস আছে না নাই? মহিলারা, আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনাদের মধ্যেও অনেকে আছেন, মহিলারা আছে বাড়ির ঘরের সামনে ঢেল নিতে বসে বসে, হ্যাঁ, কানাঘুষা আছে না নাই? পুকুর গাটলায় যখন গোসল করতে যায়, মহিলাদের 2 মাথা 3 মাথা যখন একসাথ হয়, কার পার্সোনালিটি কি আছে, স্বামীর পার্সোনালিটি কি আছে, সব প্রশ্ন আউট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব প্রশ্ন আউট হয়ে যায়। এমনও মহিলা, এমনও স্বভাবের চরিত্রের মহিলা, নারী সমাজে আছে না? আপনাদের এইদিকে নাই, কিন্তু আছে অনেক জায়গায়, নাকি আছে? আপনাদের এখানেও আছে? ও আছে, আছে, মুরব্বীরা বলতেছে আছে। তাইলে বোঝা গেল, আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করুন। স্বামীর সমস্ত কিছু পার্সোনালিটি, এগুলো সমস্ত বিষয় আপনার কাছে আমানত, এগুলো আপনার কাছে কি? আবার স্ত্রীর সমস্ত পার্সোনালিটি স্বামীর কাছে কি? বলেন কি? একে অপরের এই বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে দেওয়ার বিষয় নয়, এগুলো গোপনীয় বিষয়, এগুলো গোপন রাখারই বিষয়। আবার মানুষের অন্যের সমালোচনা করা, অন্যের আপনার অন্যকে নিয়ে, অন্যের বিষয় নিয়ে, কার ছেলে বিদেশ আছে, ছেলের বউ কী করছে, এটা নিয়ে কানাঘুষা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। সমাজে এমন কিছু ভাইরাস, এমন কিছু, আল্লাহ মাফ করুক, আপনাদের সমাজে নাই, এখানে নাই, হ্যাঁ, এমন কিছু ভাইরাসওয়ালা কিছু মানুষ আছে যারা রসুলের উম্মত দাবি করে, যারা আল্লাহর বান্দা দাবি করে, আপনাদের সাথে নামাজও পড়ে, কিন্তু এরা আবার সংসারগুলো ভাঙে, এরা আবার সংসার অশান্তি সৃষ্টি করে, এরাই আবার আপনার সতীসাধ্যী নারীর বিরুদ্ধে অপবাদ দেয়, আছে না? এগুলো থেকে সাবধান, অন্যের ক্ষতি করা থেকে সাবধান, অন্যের সংসার ভাঙা থেকে সাবধান, খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, পারা যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজার বিবাহ বন্ধনে নিয়ে কানাঘোষা যখন শুরু হলো, এবার খাদিজা হচ্ছে বুদ্ধিমতী মহিলা। খাদিজা এবার সব লিডার করে, সব নেতা করে, সমস্ত ব্যবসায়ী করে দাওয়াত করলেন, আমার বাসায় দাওয়াত, সবাই আসলো, দাওয়াত খেলো। খাওয়ার পর খাদিজা বলতেছেন, ও মক্কার ধনকুবের লোকেরা, ব্যবসায়ীরা, বড় বড় লিডাররা, আপনাদের সাথে আমার ব্যবসা চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য আপনাদের সাথে, আমি আপনাদেরকে দাওয়াত করেছি। যাওয়ার আগে আপনাদের সাথে, আপনাদের উদ্দেশ্যে আমার 4টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? সবাই বলেন, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করতে চাই। বলেন 4টা প্রশ্ন করেন। কি প্রশ্ন আপনার বলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মক্কার ধনকুবের লোকেরা, বলো তো দেখি, আমার স্বামী সম্পর্কে আমার 4টা প্রশ্ন তোমাদের কাছে। 1 নাম্বার প্রশ্ন, আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার স্বামী সম্পর্কে আমি জানতে চাই। ও মক্কার ধনকুবের লোকেরা, বলো তো দেখি, আমার স্বামীর চরিত্রটা কেমন? আমার স্বামীর চরিত্রটা কেমন? 1 নম্বর প্রশ্ন, খেয়াল রাখবেন আমার মায়েরা বোনেরা, শুনুন। খাদিজা প্রশ্ন করলেন, আমার স্বামীর চরিত্র কেমন বলেন? মক্কার ধনকুবের লোকেরা, সেই ব্যবসায়ীরা জবাব দিল, খাদিজা, এই মক্কা নগরীতে নয়, সিরিয়া বিভিন্ন অঞ্চলে আমরা যে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় গিয়েছি, কত মানুষ দেখেছি, কত পুরুষ দেখেছি, কত মানুষের লগে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্র, এত উত্তম চরিত্রের দ্বিতীয় কোনো পুরুষকে আমরা আর দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। খাদিজার, খালিদের কন্যা খাদিজা বলল, ও মক্কার ব্যবসায়ীরা, ও মক্কার ধনকুবের লোকেরা, শোনো, আমার স্বামী সম্পর্কে এবার দ্বিতীয় যে প্রশ্ন করতে চাই, বলো তো দেখি, আমার স্বামীর যেই বংশে, আমার স্বামী যে বংশে জন্মগ্রহণ করেছে, ওই বংশটা কেমন বংশ? এবার সবাই জবাব দিল, ও খাদিজা,
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কুরাইশ বংশ। এই গোটা এই মক্কাতে সবচেয়ে সর্ব উত্তম বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। আর কুরাইশ বংশেই মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। কুরাইশ বংশের চেয়ে উত্তম দ্বিতীয় আর কোনো বংশ নাই। সুবহানাল্লাহ। এবার খাদিজা বলল, আমার স্বামী সম্পর্কে তৃতীয় প্রশ্ন, বলুন তো দেখি আমার স্বামীর চেহারাটা কেমন, তার চেহারার সৌন্দর্যটা কেমন, তার ফেসবল কেমন। এবার মক্কার লোকেরা বলতেছে, খাদিজা আমরা কত জায়গায় গেলাম, কত পুরুষকে দেখলাম, কত ব্যক্তিকে দেখলাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার দ্বিতীয় কোনো পুরুষকে আমরা দেখতে পাই না। সুবহানাল্লাহ। এবার খাদিজা বলল, আমার স্বামী সম্পর্কে চতুর্থ প্রশ্ন, বলো তো দেখি আমার স্বামীর অর্থনৈতিক অবস্থাটা কেমন। কি 4 নম্বর প্রশ্ন, কি আমার স্বামীর অর্থনৈতিক অবস্থাটা কেমন। এবার এটা বলার পরে এবার তারা একটু লড়ে সড়ে বসছে, কারণ প্রশ্নটা তাদের অনুকূলে গেছে, প্রশ্নটা তাদের কি পক্ষে গেছে। এবার তারা বলতেছে, খাদিজা আসলে কি বলতাম, আমরা তো আপনাকে বলি নাই, কিন্তু আমরা কানাঘুষা করতেছিলাম যে আপনি এত বড় ব্যবসায়ী, আপনার এত অর্থ সম্পত্তি, জায়গা জমি, টাকা পয়সা, কিন্তু আপনার সাথে তার মা নাই, বাবা নাই, ইতিম ছেওড়া, হ্যাঁ দাদা নাই, সম্পত্তি নাই, অর্থবিত্ত নাই, এমন একটা ছেলের সাথে আপনার বিবাহ, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আপনাকে বলি নাই, তবে আমরা একটু কানাঘুষা করতেছি। কথা বুঝছেন, আমরা একটু নিজেরা একটু কানাঘুষা করতেছি, কারণ এটা এখন এই প্রশ্ন এখন তাদের পক্ষে গেছে, প্রশ্নটা তাদের কি পক্ষে গেছে। খালিদের কন্যা খাদিজা জবাব দেয়, ও মক্কার ধনকুবের লোকেরা শোনো, আমার স্বামী সম্পর্কে 4টা প্রশ্ন করেছিলাম, 4টা প্রশ্নের 3টা প্রশ্নই আমার স্বামীর পক্ষে এসেছিল, কিন্তু একটা প্রশ্ন আমার স্বামীর, একটা প্রশ্ন স্বামীর বিপক্ষে যায়, অর্থাৎ আমার স্বামীর ঘাটতি আছে, কমতি আছে। তারও কিছু কারণ আছে, কারণ আমার স্বামী দুনিয়াতে আসার আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন, সম্পত্তি টিকবে কিভাবে। দুনিয়াতে আসার কিছু পরে তার মাকে হারিয়েছেন, সম্পত্তি ধরে রাখবেন কিভাবে। তার কিছু পরে তার দাদাকে হারিয়েছেন, সম্পত্তি টিকবে কিভাবে, তারও কিছু কারণ আছে। তবে আমার স্বামী সম্পর্কে 4টা প্রশ্নের একটা খাটো, এটা দেখতে চাই না। ও মক্কার ধনকুবের লোকেরা, তোমাদেরকে আমি সাক্ষী রেখে এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আমি খাদিজার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, জায়গা জমি আছে, অর্থকড়ি আছে, তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, অর্থকড়ি এই মুহূর্তে আমি আমার স্বামী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কদমে উৎসর্গ করলাম। ও মক্কার ধনকুবের লোকেরা, বলো তো দেখি এই মুহূর্তে মক্কা নগরীতে সবচেয়ে বড় ধনী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ও আমার মায়েরা, বোনেরা যারা শুনলেন, এখান থেকে আপনাদের জন্য শিক্ষা আছে। আজকের অনেক মায়েরা আছেন, রাগ করবেন না, অনেক স্ত্রীরা আছেন স্বামীর ইনকাম কম, স্বামীর আয় কম, কিন্তু স্ত্রীর চাহিদা বেশি। স্ত্রী ব্র্যান্ডের মোবাইল চায়, আপডেট ভার্সনের মোবাইল চায়, আইফোন চায়, শাড়ি চায়, জামা চায়, জুতো চায়, ব্র্যান্ডের চায়, নামি দামি বেশি দামের ওই কোম্পানির সেই জিনিসগুলো তার চাহিদা। কিন্তু বেচারা স্বামী যে আয় করে ওই আয়টা কম, কিন্তু স্ত্রীর তো দাবি হচ্ছে অনেক বেশি, বাজেট চায় বেশি, কিন্তু স্বামী বেটা দিবে কিভাবে। কিন্তু দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীকে খুশি রাখার জন্য, সংসারে শান্তি থাকার জন্য, এবার তার আয়কে বাড়াবার জন্য হালাল হারামের তোয়াক্কা করে না, বৈধ অবৈধের তোয়াক্কা করে না। তারা তখন অবৈধ পন্থা বেছে নেয়, তখন তারা স্ত্রীকে খুশি করে। এমনও স্বামী আছে, আগে 8 ঘন্টা ডিউটি করত, কষ্ট করত, স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য
বাসায় ফিরে গেলে স্ত্রী যেন সুন্দর মতো ব্যবহার করে, কথাবার্তা বলে, এটা চিন্তা রেখে মাথায় রেখে এত পরিশ্রম করে, রাতও পরিশ্রম করে, সন্ধ্যাও পরিশ্রম করে, সকাল থেকে নিয়ে রাতের 9টা 10টা পর্যন্ত পরিশ্রম করে, নিজের শরীরটাকে শেষ করে দেয়। ও দুনিয়ার স্ত্রীরা শোনো, সেই স্বামী তোমার চাহিদাকে মেটাবার জন্য এই যে এত কষ্ট করে, নিজের শরীরে একটু রেস্ট দেয় না, এই যে হালাল হারামের তোয়াক্কা করে না, অবৈধ পথে চলে যায়। শুনে রেখো দুনিয়ার স্ত্রীরা, এজন্য কিয়ামতের ময়দানে তোমাকে তোমার রব আসামির কাঠগড়ায় সেদিন দাঁড় করাবেন, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে। এজন্য স্ত্রীদেরকে বলতেছি, দুনিয়ার নারীদেরকে বলতেছি, আপনার চাহিদাকে একটা জায়গায় সীমিত করেন, আপনার চাহিদাকে লিমিট করেন, একটি জায়গায় আনেন। আপনি আপনার স্বামীর আয়ের দিকে লক্ষ্য করেন, স্বামীর আয়ের দিকে লক্ষ্য করে আপনি যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকেন, আপনার চাহিদাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সংসারে শান্তি থাকবে, বারাকা থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত থাকবে। যেই স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকবে, ওইরকম স্ত্রীগুলো পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই স্ত্রী তার স্বামীর উপরে সন্তুষ্ট থাকবে, স্বামীর উপরে রাজি খুশি থাকবে, ওই স্বামীগুলো পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকে অনেক নারীরা আছে। এখন আমি দেখেন, খেয়াল করেন, খাদিজা তার স্বামীকে শ্রেষ্ঠত্বের আসনে রাখবার জন্য, স্বামীকে বড় রাখবার জন্য, স্বামীর মর্যাদায় আসীন করবার জন্য, স্বামীর যাতে করে ছোট না হয়, এজন্য স্বামীর একটা দিক ছোট, খাদিজা করলেন কি, নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু খাদিজা তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসর্গ করলেন। এটার দ্বারা এখান থেকে শিক্ষা আছে। তাই বলে এমনটা বলছি না যে দুনিয়ার নারীরা আপনারা আপনাদের বাবার বাড়ি থেকে, আপনার বাপের বাড়ি থেকে সব কিছু এনে স্বামীকে দিয়ে দেন, আমি এমনটা বলছি না। আমি বলছি আপনার স্বামীর আয়ের দিকে খেয়াল রেখে, ইনকামের দিকে খেয়াল রেখে আপনি আপনার চাহিদা, আপনার সংসারের যাবতীয় খরচপতির দিকে আপনি খেয়াল রাখুন, দৃষ্টি রাখুন। কথা বলে ঠিক কিনা? এটা করতে হবে, এটা করতেই হবে, না হলে অনেক সংসারে আজকে শান্তি নাই। দেখা যায় স্বামী যায় স্ত্রীর কাছে শোয়, রাত্রিবেলা স্ত্রীর মুখ হচ্ছে উত্তর দিকে, স্বামীর মুখ হচ্ছে দক্ষিণ দিকে। 8 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা ঘুম যায়, আর কোনো খবর থাকে না। কারণ একটাই, চাহিদা পূরণ করছে না। তার চাহিদা পূরণ না করার কারণে কথা খুব কড়া, অনেক আছে কথাও বলতে চায় না, কোনো কথার জবাবও দিতে চায় না, এমনও নারী আছে। তাহলে বোঝা গেল তিনি চাহিদা, তার ডিমান্ডটাকেই তিনি প্রায়োরিটি দেন। এরকম আছে না সমাজে? কথা বলে আছে না নাই? আলোচনা খালি আপনাদের পুরুষদের জন্য করলে হবে? মায়েদের জন্য, বোনেদের জন্য তো কিছু নসিহা রাখতে হবে, তাই না? তেনারাও বাসা থেকে শুনছেন, বাড়ি থেকে শুনছেন। প্রিয় ভাইয়েরা, বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি চাচ্ছিলাম এক এক করে কথা বলবো, কিন্তু সময় আমাকে সেদিকে দিতে যাচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, ইনশাল্লাহ আমরা জুমায় কথাগুলো শুনবো ধারাবাহিকভাবে, কিন্তু আমি এখানে এসে এরপরে সংক্ষেপে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় দীর্ঘ রসুল 5টি বছর ধ্যানমগ্ন থাকলেন, সত্যকে তালাশ করলেন। আল্লাহর রসুলের উপর এবার নবুয়ত আসলো, এবার রসুল নবী হলেন। নবুয়ত প্রাপ্ত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা এবার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে সর্বপ্রথম দাওয়াত দিলেন তার স্ত্রী খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, আমি আল্লাহর নবী, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? খাদিজা বলে, আপনি যে আল্লাহর নবী হবেন এটা আমি আরও আগ থেকেই বুঝতে পেরেছি। আমি আপনাকে নজরে রেখেছি, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী ব্যতীত আর অন্য কেউ হতে পারেন না। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ওগো আল্লাহর নবী, আমাকে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজের ঘরে দাওয়াত দিলেন। সর্বপ্রথম নিজের ঘরে দাওয়াত। বলেন, সর্বপ্রথম কোথায় দাওয়াত?
ঘরের দাওয়াত। আজকে এখান থেকে গিয়ে দাওয়াত দিবেন প্রথম ঘরে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের বোনকে, নিজের মাকে, নিজের পুত্রবধূকে, নিজের ঘর থেকে দাওয়াত শুরু হয়ে যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। দাওয়াত দিবেন রাসূল। আর বসে থাকেন নাই, এবার দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। আল্লাহ রসুল চলে গেলেন, আবু বকরের কাছে গেলেন, আলীর কাছে গেলেন, ছুটলেন, দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছেন, এই দাওয়াতটা যখন কাফের মুশরিকদের কাছে পৌঁছে গেল, আবু লাহাব তারা খুশি হলো না রাগ করলো? রাগ করলো, এত গোস্সা করলো। আবু লাহাবরা এত গোস্সা করলো। আবু লাহাব তার সন্তান ছিল, নাম ছিল ওতাইবা। নাম কি বলেন? নাম কি? ওতাইবা। ওতাইবার কাছে রাসূলের কন্যা বিবাহ দিয়েছিলেন, আবু লাহাবের সন্তান রাসূলের কন্যা দিয়েছিলেন। আবু লাহাব করলো কি, তার সন্তান ওতাইবাকে ডেকে বলো, ওতাইবা যা, ইচ্ছা মতো তোর শ্বশুরকে মোহাম্মদকে ইচ্ছা মতো গালিগালাজ করবে। বলে নাউজুবিল্লাহ, গালিগালাজ করবে, আসার সময় তার মেয়েটাকে তালাক দিয়ে রেখে আসবে। ওতাইবা বলল, বাবা, বাপকো বেটা, চিন্তার কোনো কারণ নাই, তুমি যা বলছো আমি তাই করব। ওতাইবা গিয়ে রসুলকে ইচ্ছা মতো গালিগালাজ করলো। আল্লাহর রসুল হচ্ছেন রহমতের নবী, রাসূল কিছু বলছেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলল, হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে, করুণা হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। কিন্তু ওতাইবা শুধু গালিগালাজ দিয়ে ক্ষান্ত হয় না। আবু লাহাবের ছেলে ওতাইবা করলেন কি, রাসূলের কন্যাটাকে তালাক দিয়ে রাসূলের কাছে রেখে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর রসুল দয়ার নবী, মায়ার নবী আর ঠিক থাকতে পারছিলেন না। আল্লাহর রসুল এবার দুহাত তুলে ধরলেন, তুলে ধরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এ ওতাইবা আমারে ইচ্ছে মতো গালিগালাজ করছে, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু যাওয়ার সময় সে আমার কন্যাটারে তালাক দিয়ে রেখে যাচ্ছে। আল্লাহ গো, তোমার কাছে বলি, এই ওতাইবা যে আমার সাথে এমন আচরণ করলো, এই ওতাইবার দেহটাকে হিংস্র জীব জন্তু জানোয়ারের খাদ্য হিসেবে পরিগণিত করো। আল্লাহ রসুলের দোয়া মিস না কবুল? বলেন, আল্লাহ রসুলের দোয়া মিস না কবুল? আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে। ওতাইবার পরিণতি কিন্তু তাই হয়েছে। ওতাইবা যখন ফিরে গিয়েছে, আবু লাহাব বলছে, বেটা, যেমনে বলছি এমনে এমনে করছিস? তাই করছি, ইচ্ছা মতো গালিগালাজ করছি। কয় মেয়েরে তালাক দিয়ে রাখছি? হ্যাঁ। কয় জবাবে মোহাম্মদ কি বলছে? কিচ্ছু বলে নাই। কিছুই বলে নাই। কারণ আসার সময় শুধু বলছে, আল্লাহ, ওতাইবার এই দেহটাকে হিংস্র জীব জন্তু জানোয়ারের খাদ্য পরিণত করো। ওতাইবা বলে, তুই তো শেষ। আবু লাহাব বলো, ওতাইবা তুই তো শেষ। ওতাইবা বলে, বাবা তুমি পাঠাইছো, তুমি এই কি বলো? মোহাম্মদ সত্যি কি বলছে? হ্যাঁ বলছে। মোহাম্মদ যা বলে তা হয়ে যায়। আল্লাহু আকবার। মোহাম্মদ যা বলে তা হয়ে যায়। মোহাম্মদ বলছে, তোর পরিণতি তাই হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে দাওয়াতি কাজ দিতে গিয়ে কত বাধা বিপত্তি হয়েছে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, আমরা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছি, আমাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, রাসূল আদর্শ এমন ছিল। রাসূলের আদর্শ হচ্ছে এমন আদর্শ, তার চরিত্র হচ্ছে, আল্লাহর রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান চরিত্রের অধিকারী হচ্ছে আল্লাহ রসুল। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রে এত সুন্দর চরিত্র, তার আদর্শ এত সুন্দর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। তার আদর্শ কি? তিনি ব্যবসায়ী। আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছেন, রামগঞ্জের ব্যবসায়ী
আছেন, বাস স্ট্যান্ডে অনেক ব্যবসায়ী আছেন। আপনি ব্যবসায়ী হিসেবে রাসূল ব্যবসা পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরামরা ব্যবসা পরিচালনা করেছেন। ব্যবসার ইসলামিক নীতিগুলো কি হবে, ক্রেতা বিক্রেতার সম্পর্ক কি হবে, আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাসূলকে ব্যবসা ক্ষেত্রে আমরা আইডল মানব, আদর্শ গ্রহণ করব। ইসলামী ব্যবসা যেভাবে রাসূল যেভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন, আপনিও রাসূলের উম্মত, আপনিও রাসূলের উম্মত হিসেবে সেভাবে ব্যবসা বাণিজ্য যদি পরিচালনা করেন, তাহলে আপনি রাসূলকে মানলেন। আজকে আমাদের শিশু আছে, বাচ্চারা আছে, নাতি নাতনিরা আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে, আমরা তাদের সাথে কেমন আচরণ করব? দৃঢ় আচরণ করব না, কঠোর আচরণ করব না। অনেকে আছে বাচ্চাদেরকে দেখলে গুতা দেয়, বাচ্চাদেরকে দেখলে শুধু ধমক দেয়, মসজিদে আসলে তাদেরকে তাড়িয়ে দেয়, আছে না নাই? বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাচ্চারা খেলাধুলা করতেছে, মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, আল্লাহ রাসূল যখন ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছেন, বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়ে, খেলা বন্ধ করে দৌড়ে এসে রাসূলের কাছে এসে তারা মিশতেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের বন্ধু মনে করত, তারা তাদের সহপাঠী মনে করত, তারা তাদের সহায়ক মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাদের খোঁজ খবর রাখতেন, রাসূল পথ দিয়ে যেতেন, নাম ধরে ডাকতেন, অমুক কি করছো, আসো, মাশাআল্লাহ তুমি খুব সুন্দর খেলছো, খেলে যাও, উৎসাহ দিতেন। এজন্য বাচ্চাদের কাছে, শিশুদের কাছেও রাসূল প্রিয় ছিলেন, বলি সুবহানাল্লাহ। আজকে আপনি স্বামী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আইডল, আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে, উম্মাহাতুল মুমিনদের সাথে আল্লাহ রাসূল কিভাবে দাম্পত্য জীবন সেট করেছেন। আপনি রাসূলের উম্মত হিসেবে যদি আপনার দাম্পত্য জীবনগুলো সেভাবে সেট করে নিতে পারেন, তাহলে আপনি রাসূলের সত্যিকার উম্মত। আর যদি নিজে নিজে উম্মত শুধু দাবি করেন, আর যদি শুধু কেবল একটা দিনের জন্য আপনি যদি উঠে পড়ে লেগে যান, আর বাকি সময়ের জন্য রাসূলের আদর্শের কোনো খবর না রাখেন, তাহলে আপনি সত্যিকারে উম্মত হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো অনেক স্বামীরা আছে দেখবেন, কাজকর্ম করে আসে, কাজকর্ম আপনি করেন, স্ত্রী কি বাসায় কাজকর্ম করে না? স্ত্রীও তো বাসায় কাজকর্ম করে। স্বামীরা এসে, কিছু স্বামী আছে, পুরুষেরা আছে, এসে স্ত্রীর উপরে ছড়াও হয়ে যায়, ভাত এখনো হলো না, তরকারি হলো না, ভাতও হলো না, কোনো কিছুর খবর নাই, আমি যে আসলাম, আমি যে এখন আসবো, তুমি জানো না? এই উত্তম মধ্যম শুরু করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসতেন, সফর করে আসতেন, তিনি যদি দেখতেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখনো তরকারিটা হয় নাই, এখনো রুটি হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি করতে থাকতেন, পানি আগিয়ে দিতেন, রাসূল একটা করতেন, আয়েশার একটা করতেন, মিলে ঝিলে রান্নার কাজটা সম্পাদন করতেন। এখান থেকে আপনি স্বামীর জন্য শিক্ষা আছে, মাঝে মাঝে স্ত্রীর কাজের মধ্যে স্বামীদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা হচ্ছে আমাদের এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে, তার স্ত্রীদের কাছে এত প্রিয় ছিলেন, স্ত্রীরা অপেক্ষামান থাকতো কখন রাসূল আসবেন। আজকের স্ত্রীরা অনেকে আছে স্বামীর অপেক্ষায় থাকে না।